অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, জেসন গিলাসপি, মার্কোয়া সবাই কথা বলছেন। অস্ট্রেলীয় টিম ম্যানেজমেন্টের বাইরে যারা বিভিন্ন সময় অস্ট্রেলিয়াকে রিয়েল অস্ট্রেলিয়া, আনবিটেবল অস্ট্রেলিয়া, ডমিনেটিং অস্ট্রেলিয়া বানিয়েছে, প্রত্যেকেই কথা বলছেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের দাপট নিয়ে, অস্ট্রেলিয়া হেরে যেতে পারে সেই সংখ্যা নিয়ে। এবার অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুলে যান। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ যারা ক্রিকেট খেলে প্রত্যেকের নজর থাকবে, ট্রাস্ট মি অর নট, আগামীকাল সকালবেলা বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে কারা ড্রাইভিং সিটে স্টিয়ারিং কন্ট্রোলে রাখতে পারে। দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং টু হ্যাপেন। প্রথম ঘন্টা ডিসাইড করবে আসলে ম্যাচের গতি প্রকৃতি কোন দিকে যাবে। প্রথম ঘন্টা ডিসাইড করবে যে আগের 3 দিন 9টা সেশনে যেই ডমিনেন্স বাংলাদেশ ক্যারি করেছিল, আগামীকালের প্রথম ঘন্টা, মাত্র একটা ঘন্টা, সেই বাংলাদেশ যদি কন্টিনিউ করতে না পারে, উইকেট ফেলতে না পারে, ইনফ্যাক্ট ক্যামেরন গ্রিন অ্যান্ড অ্যালেক্স ক্যারি যারা অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেছে, যাদের টার্গেটটাই হচ্ছে ওই প্রথম ঘন্টাটা পার করা, ব্যবধান কমানো, তাদেরকে যদি বিচ্ছিন্ন করতে না পারে, আগের 9 সেশন 3 দিনের বাংলাদেশের দাপট অর্জন সবকিছুই ধুলায় মিশতে খুব বেশিক্ষণ লাগবে না। মার্কো একটা কথা বলেছেন, সেটা হচ্ছে তুই অপরাজিত ব্যাটসম্যান যদি বাংলাদেশের সাথে, বাংলাদেশের যে রানস, সেই রানের সাথে এখনো তাদের প্রায় 70 রানের একটা গ্যাপ রয়েছে। প্রথম ইনিংসে সেই গ্যাপটা বাংলাদেশ ক্রিয়েট করেছে তারা ওই 400+ স্কোরটা করার পরে। মার্কোয়া বলছেন যে এই গ্যাপটা পূরণ যদি করে ফেলতে পারে দুই অবিচ্ছিন্ন ব্যাটসম্যান, যদি অবিচ্ছিন্ন থেকে, তাহলে অস্ট্রেলিয়ার জয়ের পসিবিলিটি, প্রবাবিলিটি 30%। যে অস্ট্রেলিয়ার কখনো প্রথম ইনিংসে অন্তত 206 রানে পিছিয়ে থেকে জয়ের রেকর্ড তাদের ক্রিকেট ইতিহাসেই নেই, 150 বছরের ইতিহাসে নেই, সেই দলের সাবেক ক্রিকেটার মার্কোয়া বলছেন যে এই ঘাটতি যদি পূরণ করতে পারেন গ্রিন অ্যান্ড ক্যারি, তাহলে তাদের দলের জয়ের সম্ভাবনা 30%। কারণ তিনি জানেন এটা অস্ট্রেলিয়া। সো উইকেট ফেলতে হবে, উইকেট ফেলাটা প্রথম ঘন্টায় কাজে লাগানো। মানে এর আগে বাংলাদেশের প্রথম ঘন্টাটা কিভাবে গেছে, বাংলাদেশ ব্যাট করেছে গতদিন, আগের দিন, মানে বাংলাদেশ আসলে ব্যাট করে সাকসেসফুল হয়ে উইকেট না হারিয়ে প্রথম ঘন্টায় সফল হয়েছে। এবার বাংলাদেশকে উইকেট ফেলতে হবে প্রতিপক্ষের প্রথম ঘন্টায় সাকসেসফুল হওয়ার জন্য, এন্ড দিস টাইম দ্য হোল রোল হ্যাজ টু বি ডান বাই দ্য বোলার্স। লেটস সি হোয়াট হ্যাপেন। নাম্বার 2, ফর্মুলা 3টার 2 নাম্বার ফর্মুলা যেটা, স্পিন হ্যাজ টু বি ভেরি মাচ ইফেক্টিভ। যদি সেটা না হয়, আমি একটা ছোট পরিসংখ্যান দিই, মানে খুবই সহজ। খেয়াল করে দেখুন যে অস্ট্রেলিয়া যখন 198-এ দে গট অল আউট, 10 উইকেটের 10টাই কিন্তু বাংলাদেশের পেসাররা নিয়েছেন। এখানে হাসান মাহমুদ লিড করেছেন, তিনি 6টা নিয়েছেন, তাসকিন 2টা নিয়েছেন, এবাদত 2টা নিয়েছেন। সো 10 on 10, 10-এ 10 বাংলাদেশি পেস ডিপার্টমেন্ট সাকসেসফুলি দে গট দ্য উইকেটস অফ দ্য অস্ট্রেলিয়ান্স। এবং সেটার ফলাফলটা কি হলো যে তারা 198-এর বেশি করতে পারেনি, বিলো 200-এ অস্ট্রেলিয়া প্যাকড। এরপরে কি হলো, সেকেন্ড ইনিংসে যখন অস্ট্রেলিয়া 228 রানে পিছিয়ে থেকে ব্যাট করা শুরু করলো, অস্ট্রেলিয়ার প্রথম 2 উইকেটও বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দিলেন, 2 ওপেনারকে আউট করে দিলেন। অস্ট্রেলিয়া টোটাল হারিয়েছে আগের ইনিংসে 10, পরের ইনিংসে 4, নাম্বার অফ উইকেটস দে লস্ট ইজ 14। এই যে 14টা উইকেট তারা হারালো, তার সবশেষ ল্যাবুশেনের উইকেট অ্যান্ড স্টিভেন স্মিথের উইকেট, এই সবশেষ 2টা উইকেট তারা হারিয়েছে স্পিনারদের এগেনস্টে। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, 2 ব্যাটারকে, ল্যাবুশেন অ্যান্ড স্মিথ, while they were making something, what can I say, threatening for বাংলাদেশ, ওই উইকেট নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্পিনাররা কাজ করেছে। মানে 13 নম্বর এবং 14 নম্বর উইকেট অস্ট্রেলিয়া হারিয়েছে স্পিনের এগেনস্টে। স্পিন কাজে লাগছে, বল ঘুরছে, বিভ্রান্ত হচ্ছেন অস্ট্রেলিয়ান বোলাররা। আগামীকাল বাংলাদেশকে ডমিনেন্স ক্রিয়েট করতে হলে, আগের 3 দিনের সাফল্যকে অব্যাহত রাখতে হলে, ম্যাচ জিততে হলে, সহজ কথা ভাই, স্পিন হ্যাজ টু বি ইফেক্টিভ। স্পিনকে কাজ করতে হবে, স্পিনারদেরকে রোল প্লে করতে হবে। তাসকিন, এবাদত, হাসান ডেফিনেটলি দে উইল ডেলিভার দেয়ার বেস্ট। ভেরি ফার্স্ট ওভার্স গুলো তারাই করবেন, ময়েস্টারকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের উইকেট নেওয়ার চেষ্টা করবেন। বাট আলটিমেটলি 6টা উইকেট নিতে হবে ভাই। 1-2টা উইকেট গেলেও কিন্তু অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অহমে বাংলাদেশ যেভাবে আঘাত করেছে, যদি তারা পরাজিত হয়,
গোটা দুনিয়া তাদের নিয়ে হাসবে, ব্রিটিশ মিডিয়া তাদের নিয়ে হাসবে, তারা এটা হতে দেবে? সহজে দেবে না। সো বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের রিয়েল এক্সামটা হবে আগামীকাল প্রথম ঘন্টার পরে, ওটা যে সাকসেসফুল হতে হবে। পয়েন্ট নাম্বার 3, ধরেন বাংলাদেশের ওই 70 রানের যে ডিফিসিট অস্ট্রেলিয়ার রয়েছে বাংলাদেশের এগেনস্টে, সেটা তারা ওভারকাম করলো, সেটা ক্রস করে গেল। পয়েন্ট নাম্বার 3 ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তারা তাদের স্কোরটাকে কোথায় নিয়ে যায়। অর বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্ট ফিল্ডার্সরা অস্ট্রেলিয়াকে তাদের স্কোর বোর্ডে সেকেন্ড ইনিংসে কত রান করার জন্য অ্যালাউ করে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি 70 রান 6 উইকেট হাতে রয়েছে, সেই ডিফিসিট আপনি পূরণ করে দেবেন। আমি ধরেই নিলাম যে আসলে ইনিংস ব্যবধানে জয়ের যে স্বপ্ন টপ্ন আমরা দেখছি, আমিও দেখছি ইনফ্যাক্ট, সেটা পূরণ হলো না। কিন্তু হলো না, 70 করলো, বাট এই 70 কোথায় গিয়ে থামবে? আগামীকাল তারা আসলে কত রান করতে পারে? ধরেন আগামীকাল পুরো ডে খেলে ফেললো অস্ট্রেলিয়া, তার স্কোর বোর্ডে আগামীকাল আরো প্রায় 250 রান দিল, 270 রান করলো। বাংলাদেশের কি হবে সেই ক্ষেত্রে? বাংলাদেশের টার্গেটটা দাঁড়াবে 200 অ্যারাউন্ড। বাংলাদেশের টার্গেট যখন 200-র কাছাকাছি হয়ে যাবে, এটা কি খুব সহজ? বাংলাদেশ ইজ গোয়িং টু ব্যাট অন দ্য 4th ইনিংস অফ দ্য টেস্ট। সো আপনি চতুর্থ ইনিংসে ব্যাট করতে গিয়ে 200+ টার্গেট চেস করবেন এগেইনস্ট অস্ট্রেলিয়া। এগেইন আই এম সেইং পসিবল? আই ডোন্ট থিঙ্ক সো। সো বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার যে ডিফিসিট, সেটা যদি তারা পূরণ করে ফেলে, অস্ট্রেলিয়াকে ম্যাক্সিমাম আগামীকাল ম্যাক্সিমাম রেস্ট অফ দ্য 6 উইকেটসে 200 রানসের বেশি কোনোভাবে অ্যালাউ করা যাবে না টু স্কোর। যদি সেটা হয়, যদি তারা করে ফেলে, তারা যদি 250-270 করে ফেলে, it will be very much tricky for the Bangladeshi batting department to chase down near about 200. 150 পর্যন্ত টার্গেট ঠিক থাকলে ইটস ওকে, তারপরও চ্যালেঞ্জিং হবে। বাট যদি এটা 200-র আশপাশে চলে যায়, বাংলাদেশ ডেফিনেটলি উইল ফেস tremendous problems. So 3টা পয়েন্ট। ফার্স্ট ওভার you have to be very much skillful, successful, dominating. You have to take the wickets earlier. Number 2, you have to be very much successful as the spinners, এবং একই সাথে ফিল্ডারদের সেখানটা একটা সহযোগী রোল প্লে করতে হবে, কোনোভাবেই কোনো ক্যাচ টাচ মিস করা যাবে না। অ্যান্ড পয়েন্ট নাম্বার 3, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি কালকে দাঁড়িয়ে যাওয়ারও চেষ্টা করে, তারা যেন কোনোভাবে 150+ বেশি রান করতে না পারে। যদি বাংলাদেশের এগেনস্টে অস্ট্রেলিয়া টার্গেট দিয়েই দেয় 200-র কাছাকাছি, দেন ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর আওয়ার ব্যাটার্স টু চেস। You have to put in your mind that you are playing against Australia. In Australia, they will be very much aggressive. যদি একবার বাগে পায়, খেল খতম করে দেবে। সবাই ভালো থাকবেন।